আপনি নতুন এনআইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করেছেন, পাশাপাশি সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন। এখন যদি আপনার এনআইডি কার্ডটা তৈরি হয়ে থাকে, তাহলে কিন্তু খুব সহজেই অনলাইন থেকে আপনার সেই এনআইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারেন। সো কিভাবে করতে হবে, চলুন আপনাদেরকে প্রসেসটা দেখে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোমে আসার পর সার্চ বারে গিয়ে লিখবেন সার্ভিসেস www.gov.bd লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস শো করবে। এই অপশনে ক্লিক করবেন services.nidw.gov.bd, এখানে একটা ক্লিক করবেন। ওয়েবসাইটটিতে ক্লিক করার সাথে সাথে তাদের ওয়েবসাইটটি খুলে যাবে। তো এখানে লেখা আছে প্রথমে অ্যাকাউন্ট নিয়ে রেজিস্টার করুন। আপনি যেহেতু অনলাইন থেকে এনআইডি ডাউনলোড করবেন, সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, এখানে দেখেন লেখা আছে রেজিস্টার করুন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এমন একটা ফর্ম চলে আসবে। জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর, ভোটার হওয়ার জন্য গেছিলেন তখন আপনাকে একটা টোকেন দিছিল বা স্লিপ দিছিল, স্লিপের মধ্যে ফর্ম নাম্বারটা লেখা থাকে। সেই নাম্বারটা এখানে বসাবেন। পরে এখানে নিচে লেখা আছে জন্ম তারিখ। আপনি যে আবেদন ফর্মের মধ্যে যেভাবে দিয়েছিলেন, জন্ম তারিখ, দিন, মাস, বছর সেম সেভাবে দিতে হবে। উল্টাপাল্টা হলে তাহলে কিন্তু আসবে না। তো দিন, তারিখ, বছর দেওয়া হলে নিচে দেখুন লেখা আছে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করা। এখানে জল ছাপের মতো লেখা আছে, এই যে আমি জুম করে আপনাদের দেখাচ্ছি, ক্যাপচা কোড। এখানে যা লেখা আছে তাই এখানে ক্লিক করে ক্যাপচা কোডটা বসাবেন। এখানে যা আছে তাই বসাইতে হবে। ক্যাপচা বসানোর পর আপনারা যে কাজটা করবেন, নিচের দিকে স্ক্রল করে নিচে আসতে দেখবেন লেখা আছে সাবমিট। সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস খুলে যাবে। তো এখানে আপনার বর্তমান ঠিকানা, বিভাগ, তারপর জেলা নির্বাচন করুন। এখানে জেলা, তারপর আপনার উপজেলা এখান থেকে সিলেক্ট করুন। তারপর স্থায়ী ঠিকানা, আপনি ফর্মে স্থায়ী ঠিকানা যা লিখছিলেন এখানে তাই সিলেক্ট করবেন। তো এখানে পুরো ফর্ম কমপ্লিট হওয়ার পর সবকিছু সিলেক্ট করার পর এখানে নিচে দিকে স্ক্রল করে আসবেন, নিচে লেখা আছে দেখেন পরবর্তী, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এখানে এমন একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি ফর্মে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে। যদি আপনার এখানে যে নাম্বারটা শো করতেছে সেই নাম্বারটা অ্যাক্টিভ থাকে, তাহলে ওটিপি পাঠান, এখানে ক্লিক করবেন। যদি আপনার নাম্বারটা হারিয়ে যায় বা আপনার সাথে নাই, অ্যাক্টিভ নাই, তাহলে যোগাযোগের তথ্য পরিবর্তন, এখানে ক্লিক করে নাম্বারটা পরিবর্তন করতে পারবেন। ওটিপি চলে আসছে। ওটিপিটা এখানে লেখা আছে যাচাই করুন কোটি দিন, এখানে বসিয়ে দেবো। ওটিপি দেওয়ার পর নিচে লেখা আছে পরবর্তী, এখানে একটা ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে লেখা আছে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। তো এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন? এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন এনআইডি ওয়ালেট, লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটা আপনার সামনে শো করবে। তো আমার যেহেতু আগে থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা, তাই এখানে ওপেন লেখা, আপনাদের এখানে লেখা থাকবে ইনস্টল। তো আপনি ইনস্টল করে নেবেন। এখন আপনার যে কাজটা করতে হবে, এখানে লেখা আছে লাল বৃত্ত টপ টু ওপেন এনআইডি ওয়ালেট, এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। বলবে ধীরে ধীরে মাথা বামে ঘোরান, ডানে ঘোরান, চোখের পাতি খুলুন, এগুলো করবেন। এখানে নিচে বাংলা লেখা আছে, এখানে যা লেখা থাকে তাই করবেন। দেখতে পাচ্ছেন আমার ফেসটা স্ক্যান হয়ে গেছে। ফেসটা স্ক্যান হওয়ার পর এখানে ঠিক আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস শো করবে। আপনি যদি স্ক্রল করে নিচের দিকে যান, তাহলে এখানে লেখা আছে দেখেন এড়িয়ে যান সেট পাসওয়ার্ড। আপনি এখান থেকে পাসওয়ার্ড সেট করতে পারবেন বা এড়িয়ে যান। আপনি এড়িয়ে যান, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনার কাছে এমন ইন্টারফেস শো করবে। তো এখানে লেখা আছে ডাউনলোড, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। সো দেখেন এনআইডি কার্ডটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আপনি চাইলে এখন এনআইডি কার্ডটা কোনো দোকানে গিয়ে প্রিন্ট করে মোটামুটি সব কাজই করতে পারবেন। সো গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনলাইন থেকে এনআইডি কার্ড কিভাবে ডাউনলোড করবেন। তো আজকের মতো আমি এখন বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে।